যে জিনিস গরু ছাগলে খায় না, যে জিনিস চতুষ্পদ জন্তুতে খায় না, সে জিনিস আপনি ভক্ষণ করেন। আর হুজুরে বললে পরের দিন সকালে বসে চায়ের দোকানে বসে সমালোচনা করেন, আরে আপনার চায়ের দোকানদার যে আছে তার ইনকাম তো হারাম। কেমনে হারাম? আপনি খান একা পাপ করেন, কিন্তু চায়ের দোকানদার বিক্রয় করে, এলাকার যত মানুষ খায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ চায়ের দোকানদারের আমলনামায় লিপিবদ্ধ হয়। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? চায়ের দোকান থেকে মাসালা নেন, চায়ের দোকান থেকে ফতোয়া নেন, হুজুরের কোরআন হাদিসের বক্তব্যকে চায়ের দোকানে বসে সমালোচনা করেন। কোরআন হাদিসের বক্তব্য সমালোচনা করার কোন যোগ্যতা আছে? আপনি তো সাহারি করেন জর্দা দিয়ে আর সিগারেট করেন ইফতার দিয়ে, আপনার রোজাই তো কবুল হয় না। আপনি সিয়াম পালন করেন আর চায়ের দোকানে বসে আলেম ওলামাদের নিয়ে গীবত করেন। আপনি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে পছন্দ করে না। কিয়ামতের মাঠে আপনি পানি চাইবেন, আপনি খাবার চাইবেন, কিন্তু আপনাকে পানিও দেওয়া হবে, খাবার দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে গরম উত্তপ্ত ঝরনার পানি। যে ঝরনার পানি যখন আপনি খাবেন তখন পিছনের রাস্তা দিয়ে নাড়িভুড়ি সহ সব বের হয়ে যাবে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নিজেদেরকে ইমানদার দাবি করলে কোনো ইমাম সাহেব যারা আছেন এই বিড়ি করে জানাজার নামাজ পড়াবেন না। নিজেদেরকে ইমানদার দাবি করলে আপনারা যারা মুসাল্লি আছেন এই বিড়ি সিগারেট জর্দাখোরের কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। এদেরকে শিক্ষা হওয়া দরকার, লজ্জা থাকা দরকার। বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, সন্তান বাবাকে সিগারেট ধরা দেয়, কারণ লজ্জা শরম নাই। এরা পাপ করে, মানুষকে দেখায় দেখায় পাপ করে, এরা পাপ করে প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপ করে। লজ্জা থাকা দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে প্রচলিত বাবা অর্থাৎ বাবা মাকে সন্তানেরা দাস দাসীর মতো মনে করবে, কিয়ামতের একটা অন্যতম আলামত। যদিও এই আলামতকে আরবিয়ান কান্ট্রির সাথে সম্পৃক্ত করেছেন অনেক ওলামায়ে কেরাম, তবে জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী বাবা মার কথা মতো সন্তান চলবে না। অর্থাৎ বাবা মা সন্তানের কোনো আচরণ যদি কষ্ট পেয়ে শব্দ করে তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। এই শিক্ষাটা না দেওয়ার কারণে সন্তানকে বাবা মা ডানা যেতে বললে সন্তান বামে চলে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। অর্থাৎ একজন ওই বাড়ির কাজের লোকের সাথে যে ব্যবহার করার কথা, অর্থাৎ দাসীর সাথে যে ব্যবহার করার কথা, বাবা মার সামনে সাথে সেই দাসীর মতো আচরণ করে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বা ওলামায়ে কেরাম আর একটা কথা বলেছেন যেটা নাউযুবিল্লাহ, যেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্বর, যেটা সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ হয়। মানুষ দাসীর সাথে যেমন জেনা করে নিজের মায়ের সাথে জেনা করার জন্য প্রচেষ্টা চালায়, এগুলো সব হারাম। এই জুলুম কিন্তু আজকে আমাদের সমাজে চলছে, এই কিয়ামতের আলামত আমাদের সমাজেও দেখা যায়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, যদি আমরা সতর্ক হতে না পারি, সাবধান হতে না পারি, তাহলে এই সমাজ ওই গরু ছাগলের সমাজে রূপান্তরিত হবে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সময় দ্রুত চলে যাবে, কিয়ামতের আগে ইলম উঠে যাবে এবং সময় দ্রুত চলে যাবে। আজকে আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা কত দ্রুত চলে যায়, সপ্তাহ কত দ্রুত চলে যায়, মাস কত দ্রুত চলে যায়, বছর কত দ্রুত চলে যায়। এগুলো সব কিয়ামতের আলামত। মানুষের ইলম উঠে যাবে, মূর্খতা বর্ষিত হবে। আমরা তো দেখতে পাচ্ছি দুনিয়া বিজ্ঞানের মানুষ বহু বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে, কিন্তু রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। তার মানে মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। এই জন্য কিয়ামতের আলামতের শিকার যদি আমরা হতে না চাই, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের ইলম অর্জন করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই যে ছেলেটাকে আজকে আমরা পাগড়ি পরালাম, দেখেছেন না আপনারা, হাফেজ হলো। এই হাফেজ ছেলেটার বাবা মা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিয়ামতের মাঠের সবাই উলঙ্গ অবস্থায় নফসি নফসি করবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সূর্য মাথার নিকটবর্তী। কেউ ঘাম খাবে, কেউ পুজ খাবে, নিজের শরীরে রক্ত ঘাম নিজেই সেবন করবে। কিন্তু এই কঠিন বিশ্বকময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে এই হাফেজ ছেলে এবং মেয়ের বাবা মা তারা দাঁড়িয়ে আছে, যাদের মাথায় নূরের মুকুট পরানো, যাদের শরীরে পোশাক পরা। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, তাদের শরীরে পোশাক পরা, সবাই সূর্য সবার মাথার নিকটবর্তী, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে। কিয়ামতের মানুষগুলা, কিয়ামতের মাঠের মানুষগুলা ঈর্ষা করে বলবে, এই ফেরেশতা মণ্ডলীকে বলবে, এরা কারা? আমরা কঠিন অবস্থায়, তাদের পোশাক পরা, আমরা আজকে নফসি নফসি করছি, কিন্তু তারা সম্মানজনক জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট পরানো, এদের এমন মর্যাদা কেন? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে, এরা হলো একজন হাফেজ কোরআনের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ।